আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়াল একদমই আলাদা মাল্টি কালার দিয়ে আমি কাজ করেছি। বিভিন্ন কালারকে বলা হয় মাল্টি কালার। তো এই মাল্টি কালার দিয়ে কাজ করে খুব সুন্দর দেখায়। তবে এখানে আমার একটা কষ্ট লাগছে, এত সুন্দর কালার অথচ দুটো কালারই এক জায়গায় ধরলে মনে হচ্ছে দুটোই লাল। তা কিন্তু নয়, যার কারণে ভালো করে বোঝানোর জন্য আমি কাছাকাছি খুব সুন্দর করে ধরে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও দুইটা কালার দুই রকম এসেছে। একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে মিষ্টি কালার। কিন্তু ফোনের লাইটের কারণে মনে হচ্ছে দুটোই লাল, আসলে তা না। বাসায় যখন আপনারা এই ধরনের কাজ করবেন দেখবেন যে দেখতে অনেক ভালো লাগবে। তো এখানে আরও যেসব কালার আছে আপনারা দেখে নিন। আমি সব কালারই কাছাকাছি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমি যেভাবে কাজ করেছি এরকমভাবে করবেন, দেখবেন যে ভালো লাগে। কালার কম্বিনেশনটা অনেক বড় বিষয়। কালারটা যদি ভালো না হয় আসলে ভালো লাগে না। আর মাল্টি কালার হলে হয় কি, সব ধরনের গহনা, সব ধরনের ওড়না, সালোয়ার এইগুলো ব্যবহার করা যায়, যাতে করে একটা ফিক্সড করা থাকা লাগে না, যে কোনো একটা পরলেই হয়ে যায়। তো গহনা প্লাস সালোয়ারের ক্ষেত্রে মাল্টি কালারটা অনেক ভালো একটা কাজ দেয়। যে কোনো একটা থাকলেও তা থেকে পরা যায়। আর সেলাইগুলো খুবই সহজভাবে দিয়েছি। ভিতরের ডালগুলো আমি একতারে সুতা দিয়ে কাজ করেছি। আর সব সুতাই আমার লাটসি সুতা। এখানে যদি কেউ কাটিং সুতা বা গুটি সুতা ইউজ করে তাহলেও ভালো হয়। যেহেতু লাক্সি সুতা দিয়ে ম্যাক্সির সময় কাজ করা হয়, সেজন্য আমি লাক্সি সুতাই বেশি ব্যবহার করে থাকি। ভালোই লাগে। জরি বিভিন্ন ধরনের সুতা আছে, কিন্তু কাজ করাটা বেশ একটু ক্রিটিক্যাল হয়ে যায়। এই জন্য আমি ওইটা দিয়ে ঠিকঠাক কাজ করি না, যাতে ফিনিশিং ভালো হয় এবং দ্রুত সময়ের ভিতরে করা যায়। সেই জন্য আমি বেশিরভাগ সময় লাক্সি সুতা ব্যবহার করে থাকি। আমি এখানে দেখেন যে সেলাইটা দিয়েছি, এটা হচ্ছে বোতাম সেলাই। আসলে একটা সেলাইয়ের কত যে রূপ, শুধু যদি বুদ্ধি থাকে সব কিছু দিয়ে অনেক কাজ করা যায়। সহজ সহজ সেলাই দিয়ে যে কত কী করা যায়। এর আগে মানুষ বোতাম সেলাইগুলো শুধু বোতামের ক্ষেত্রেই ব্যবহার করতো, কিন্তু এই সেলাই দিয়ে যে এত ভালো ফুল হয় তা কি আর মানুষ জানতো? আগের মানুষগুলো দেখেন, তারা কিন্তু অনেক ধরনের সেলাই করতো। আমরা মনে করতাম যে আগের মানুষ, সেকালে মানুষ ভালো সেলাই পারলেও ওরা হয়তো অত যায় না, কিন্তু আমি দেখলাম ঘুরিয়ে ফিরে সে আগের সেলাইগুলো চলে আসে এবং সেই আমলের সেলাইগুলো আরও অনেক অনেক সুন্দর ছিল। তাদের থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, কিন্তু আমরা আসলে সিনিয়র যারা আছে তাদের কাছে কাজ শিখতে চাই না। আমরা বিভিন্ন ধরনের ইউটিউব ফোনে আমরা যা দেখি, দেখা গেল ঘরেই হয়তো আমার মা কিংবা দাদি, চাচি তারা এরকম ধরনের কাজ করে রাখছে। তো এগুলো ভালোই লাগে। ঘুরে ঘুরে আমরা সেই পুরাতন জিনিসটাকে তুলে ধরি। আর এই কাজের মাধ্যমে দেশীয় একটা সংস্কৃতি তুলে ধরা যায়। কারণ কুটির শিল্প বা হস্তশিল্প যে ধরনের শিল্প আছে এগুলো হারিয়ে যেতে বসেছে। হাতের কাজটা আবার ঘুরে ঘুরে ফিরে এসেছে, এটা অনেক ভালো লাগা। আর ড্রেসগুলো নিজে হাতে কাজ করে নিজে যদি পরা যায় বা কাউকে উপহার দেওয়া যায়, সে আনন্দ তো কোনো শেষ নেই। আর মাঝে মধ্যে আপনার খুব কাছের মানুষদেরকে দুই একটা ড্রেসে কাজ করে আপনি উপহার দেবেন, দেখবেন যে আসলে তাদের মনটাও খুব ভরে যাবে যে এত সুন্দর কাজ তারা নিজেই করেছে। টাকা দিয়ে কিনলে যেটা হয়, কিন্তু নিজে কাজ করে দিলে তার থেকে বেশি ভালো হয়। নিজের যে একটা পরিশ্রমের বিনিময়ে একটা সুন্দর কাজ করলাম, এটা অনেক শান্তির, এটা অনেক ভালো লাগার। আর মানুষ যারা হাতের কাজে মূল্যায়ন করে তারা তো আরও বেশি প্রশংসা করে। এই জন্য আপনজনদের কিংবা আপনার রিলেটিভ যারা কাছাকাছি আছে যাদেরকে মন চায় একটু দিতে, তাদের উপহার দিবেন। তারাও ভালো বলবে এবং সম্পর্ক আরও ভালো থাকবে। নিজের কাজটা আরও বেশি চর্চা হবে, সময়টা কাজে লাগবে। আর যারা বিজনেস পারপাসে করতে চান তাদের তো অবশ্যই এটা বিজনেসের সুবিধার্থে তারা করবে। আমার শুধু একটাই বলার, যে সেলাইগুলো আসলে ভালো করে দেখে যদি একটু করা যায় আর নিজের একটু চেষ্টা যদি থাকে, তা আমার মনে হয় যে অনেক অনেক সুন্দর সেলাই করা যায়। একজনের থেকে দেখে যে সেরকম হবে, দেখা গেলো যে তার চাইতে ভালো হয়ে যায়। এই জন্য ট্রাই করবেন। ট্রাই করলে হয়তো আমার থেকেও আপনাদের ভালো হতে পারে। চেষ্টা করবেন, কালার কম্বিনেশন মাথায় রাখবেন। আর আমি যে কালারগুলো এখানে ব্যবহার করেছি সবই কালার অনেক পছন্দের। লাইটের কারণে না আসলে কালার ঠিকঠাক আসে না, কিন্তু কালারগুলো অনেক সুন্দর। আমি মাঝে মধ্যে একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করি যে আসলে সেভাবে বোঝা যায় কিনা। আমি এখন যে গিটটা দিয়েছি এটা নট স্টিক সেলাই। নট স্টিক সেলাইটাও কিন্তু ওই পাপড়ি ফুলের ভিতরে আমি দিয়েছি, একটু লম্বা করে পাপড়ি পাপড়ি ডাল ডাল মতন করে দিয়েছি, যাতে একটু কড়কি হয়। তো এরকমভাবে কাজগুলো শেষ করেছি। দেখেন একটু ভিন্ন ধরনের সেলাই দিয়েছে আজকে। এখানে একটু ভিন্ন ভিন্ন থাকলেই ভালো লাগে। সব মিলায় আমি এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি। জানি না কার কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার জন্য দোয়া করবেন, যেহেতু অনেক দিন অসুস্থতার কারণে আমি কোনো রকম সেলাই করতে পারি না।
আপলোড করতে পারি না। আমার জন্য দোয়া করবেন। আসলে অসুস্থ হইলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, তখন কোনো কাজই মন বসে না, আসলে মন বসানো যায় না। আর যদি ফ্যামিলির ভিতরে কারো কোনো অসুবিধা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য আল্লাহর কাছে একটাই চাও, আল্লাহ আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।